প্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী কোষে দেখি 1.4-এ 3-এর দাগের 5, 6, 7, 8 এবং 9 নম্বর অঙ্কগুলি আলোচনা করব। শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো 1.4-এ 3-এর দাগের 5 অঙ্কটা বলেছে যে প্রলয়বাবু আয়তক্ষেত্রাকার জমিতে সারি ধরে 350টি গাছ লাগাচ্ছে। এমনি করে, ঠিক আছে, ধরে নেব তিনি এক্সটি সারিতে লাগিয়েছে। এবার কি বলছে যে প্রতিটা সারিতে গাছের সংখ্যা হচ্ছে যটা সারি লাগিয়েছে তার থেকে 24টা করে বেশি, মানে প্রত্যেকটা সারিতে আছে x+24, এটাতেও আছে x+24, ঠিক আছে। এমনি করে ডট 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 x+24, তাহলে মোট কটা সারি আছে? মোট আছে এক্সট্রা সারি। তাহলে এক্সট্রা সারিতে মোট কটা গাছ থাকবে? x × x+24, একটাই যদি x+24, এক্সট্রা সারিতে হচ্ছে x × x+24। আচ্ছা, এবারে বলেছে এইভাবে লাগানোর পরও 350টার মধ্যে 10টা এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে এতগুলো লাগিয়েছে প্লাস 10টা এক্সট্রা, প্লাস 10 সমান 350, ঠিক আছে। এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এক্স হলো সারির সংখ্যা, ওটাই বার করতে বলেছে কোশ্চেন। তাহলে প্রথমে ধরে নেব যে প্রলয়বাবু মনে করি এক্সটি সারিতে গাছ লাগিয়েছেন, ঠিক আছে। মনে করি সারির সংখ্যা সমান এক্সটি, ঠিক আছে, সারির সংখ্যা এক্সটি। তাহলে বলবো যে একটি সারিতে গাছের সংখ্যা, তাহলে বলবো একটি সারিতে গাছ সমান x+24টি, ঠিক আছে। অতএব এক্সটি সারিতে গাছ সমান x × x+24, ঠিক আছে। এবার বলবো অতএব প্রশ্নানুসারে এইটা প্লাস 10টা এক্সট্রা থেকে যাচ্ছে, এইটা প্লাস 10 = 350। প্রশ্নানুসারে x × x+24 প্লাস 10 = 350, ঠিক আছে। নিজেরা চেষ্টা করে পেরে যাবে, আমি করে দিচ্ছি। তাহলে বা এখান থেকে কী পাবো? x² প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 = 0, বা x² প্লাস 24x মাইনাস 340 = 0। এবার দেখো এটা 24 আছে, 340কে ভেঙে আমাকে 24 আনতে হবে। 340 মানে 34 × 10, তাহলে 34 মাইনাস 10 করলে হয়ে যাবে 24। x² প্লাস 34 মাইনাস 10, এখানে যেহেতু মাইনাস সাইন আছে ওই জন্য এটা বিয়োগ করতে হচ্ছে, মাইনাস 340 = 0, ঠিক আছে। x² প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 তাহলে 0, বা x × x+34 আর মাইনাস 10 × x+34 সমান 0, ঠিক আছে। প্লাস মাইনাস মাইনাস হবে, ঠিক আছে।
তাহলে এখানে কি বলতে পারবো, এক্স প্লাস 34 আর এক্স মাইনাস 10 সমান 0। তাহলে এক্স প্লাস 34 0 করলে এক্স সমান মাইনাস 34, ওটা হবে না, নেগেটিভ, সারির সংখ্যা কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে আমি এইদিকে লিখছি এখান থেকে এক্স প্লাস 34 এক্স মাইনাস 10 সমান 0। অতএব এক্স প্লাস 34 সমান 0, এক্স সমান মাইনাস 34 অগ্রাহ্য, কারণ সারির সংখ্যা কখনো নেগেটিভ হবে না। তাহলে অতএব এক্স সমান 10, ঠিক আছে, এটা গ্রাহ্য হবে। তাহলে বলবো যে সারির সংখ্যা কে প্রলয় বাবু কি নামটা, হ্যাঁ প্রলয় বাবু এক্সটি সারিতে, এক্স মানে হলো 10টি সারিতে গাছগুলিকে লাগিয়েছে। ঠিক আছে, তাহলে 10 বসালে এখানে মান বসালে হয়ে যাবে। এই যে এক্স মানে 10 ইন্টু 24 প্লাস 10, ঠিক আছে, 34 ইন্টু 10 340 আর প্লাস 10 350 হয়ে গেল, মিলে গেল। ঠিক আছে, দেখে নাও এখানে এইটার পর বলে দেওয়া হবে, এটার পর যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে বলে এই কথাটা বলবে। মেন হচ্ছে এই সমীকরণটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, পরের অঙ্কটা বলছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে, আর জোসেফের একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেই। তাহলে 6 ঘন্টা কাজ করলে জোসেফ কুন্তলের থেকে 5টি জিনিস বেশি তৈরি করে, 6টি জিনিস বেশি তৈরি করে। ঠিক আছে, তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করতে মনে করি x মিনিট সময় নেই, তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে কত, x মাইনাস 5 মিনিট, 5 মিনিট। ঠিক আছে, এবারে 6 ঘন্টায় কে কটা জিনিস তৈরি করে তাদের মধ্যে পার্থক্য হবে 6টা। তাহলে 6 ঘন্টা সমান কত, 6 × 7 6 36 360 মিনিট। তাহলে 360 মিনিটে কুন্তল কটা জিনিস তৈরি করে না, তাহলে এটা এইভাবে করবো, ওই কি নেবে যে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করে 1/xটি জিনিস, তাহলে কুন্তল 60 মিনিটে 60 না 360 মিনিটে তৈরি করে 360/xটি জিনিস। ঠিক আছে, ঠিক একই রকমভাবে জোসেফ 360 মিনিটে তৈরি করবে কত, 360/x মাইনাস 5টি জিনিস। তাহলে জোসেফ 360 মিনিটে তৈরি করবে 360/x মাইনাস 5টি জিনিস। আর কে বেশি করবে না, জোসেফ বেশি করবে। তাহলে কি হবে, তাহলে এইটা মাইনাস এইটা সমান 6টা, কটা বেশি করেছে না এই সময়ে 6টি বেশি করেছে। তাহলে সমীকরণটা কি হবে, অতএব প্রশ্নানুসারে (360/x মাইনাস 5 মাইনাস 360/x ইজিক্যাল টু 6) 6টি জিনিস বেশি তৈরি করে ইজিক্যাল টু 6। ঠিক আছে, এবার এটা থেকে x এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানটা বা কি পাবো, বা এটা 360 কমন নিলে 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইজিক্যাল টু 6। ঠিক আছে, উপরগুলো মুছে দিচ্ছি এবারে। তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে 360টাকে 6-এর নিচে নামিয়ে দেবো।
তাহলে 1/x মাইনাস 1/x সমান 6/360, ঠিক আছে। 360কে নাম দিলাম। তাহলে বাকি হচ্ছে এটা x ইন্টু এক্স মাইনাস 5, ঠিক আছে। তাহলে এটা হবে এক্স মাইনাস 5 বাদ চলে গেল, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস 5, ঠিক আছে। এটা তাহলে কেটে কত হবে, 6×36 0, ঠিক আছে। 1/60, ঠিক আছে। তাহলে বাকি হবে x মাইনাস এক্স প্লাস 5, এখানটা হচ্ছে স্কোয়ার মাইনাস 5x ইজিক্যাল টু 1/60, ঠিক আছে। এক্স এক্স কেটে গেল, তাহলে 5 ইন্টু 60 কি হচ্ছে 530, 5 ইন্টু 60 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x, কি হচ্ছে এটাকে আগে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা হচ্ছে 530 মাইনাস 300 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে এটা সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স এর মান বের করব। তাহলে এখানে এ সমান কত, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সাথে তুলনা করে পাই, ঠিক আছে। তুলনা করে তাহলে এখানে এ সমান কত, এ সমান 1, বি সমান কত, বি সমান -5, সি সমান -300, ঠিক আছে। এবার বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে -5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে 1 ইন্টু সি, সি মানে হলো 300 -300, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 25 প্লাস 1200, 3 4 12, 1225, ঠিক আছে। তাহলে 1225 এর বর্গমূল কি, এটা বি স্কয়ার মাইনাস 4ac বেরিয়েছে, তাহলে অতএব রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac কি হবে, তাহলে রুট ওভার অফ 1225 এর বর্গমূল কত, ঠিক আছে। সাইডে দেখালাম, তিন তিরিকে 9, 3 দুগুণে 6, 2 5, এখানে 5 বছর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1225 এর বর্গমূল হচ্ছে 35, ঠিক আছে। তাহলে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বেরোচ্ছে কত 35, এটা গ্রেটার দ্যান 0। তাহলে অতএব বলবো সমীকরণটা সমাধান করা যাবে, ঠিক আছে। এবারে আমি এক্স এর মান বের করবো সিধর আচার্যের ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। তাহলে এক্স সমান কি বার করবো, এখানটা বের করছি। অতএব এক্স সমান মাইনাস বি মাইনাস অফ বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এদিকটা মুছে দিচ্ছি। তাহলে x সমান কি পাবো, তাহলে একটি মান কি হবে মাইনাস বি মানে মাইনাস অফ -5, মাইনাস অফ -5 মাইনাস বি আর প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মানে 35 মাইনাস বি প্লাস 35 বাই 2a, 2 ইন্টু এ মানে কত, এ মানে 1, তাহলে এটা হচ্ছে 5 প্লাস 35 বাই 2, 40/2 সমান 20, ঠিক আছে। এবারে অপর মানটি দেখব। তাহলে অপরটি
অপরটি হচ্ছে মাইনাস ও মাইনাস বি মানে 5 থাকছে, এটা আসবে মাইনাস 35 বাই 2 ইন্টু 1 মানে 2, মাইনাস 30/2, ঠিক আছে, সমান মাইনাস 15। এটা অগ্রাহ্য, ঠিক আছে। কেন অগ্রাহ্য? এখানে কি বলেছে যে কটি জিনিস তৈরি করতে পারে, ঠিক আছে। এখানে জিনিস তৈরি করতে পারে তার সংখ্যাটা কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে, এটা সবসময় ধনাত্মক হবে। তাহলে বলবো কুন্তল x মিনিটে 20টি জিনিস তৈরি করতে পারে। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করতে পারবে? তাহলে কুন্তল ঠিক আছে, তাহলে ওই কথাটাই বলবো যে কুন্তল x মিনিট, x মানে 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে করে 1/20, আর 360 মিনিটে করে 360/20। তাহলে কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, ঠিক আছে। তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করে 1/20টি জিনিস, ঠিক আছে। তাহলে কুন্তল 6 ঘন্টা মানে 360 মিনিটে, 360 মিনিটে তৈরি করবে 360/20, 20 0 0 2 18টি জিনিস, ঠিক আছে। কোশ্চেনে কি বলেছে? ঠিক আছে, এটাই বলেছে কুন্তল 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করবে, তাহলে 18টি জিনিস তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে মেইন হচ্ছে ইকুয়েশনটা ঠিক করে বের করতে হবে, বার করলেই হয়ে যায়। তাহলে এখানে প্রথমে মনে করবো কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, আর জোসেফ করে x - 5 মিনিটে। তাহলে ইকুয়েশনটা কী হবে? 360, এই 6 ঘন্টায় কে কটা তৈরি করে ওটা দেখতে হবে। 360/x - 5 ওটা হচ্ছে জোসেফ, আর 360/x হচ্ছে কুন্তল। তাহলে জোসেফ বেশি জিনিস তৈরি করছে, 360/x - 5 মাইনাস 360/x ইজিক্যাল টু 6টি জিনিস বেশি তৈরি, ঠিক আছে। এগুলো নিজেরা চেষ্টা করবে, মেন হচ্ছে ইকুয়েশনটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট অঙ্ক 7 অঙ্কটা বলেছে যে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, আর বলছে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। এখানে বলছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যে, আর 22 কিমি স্রোতের প্রতিকূলে আছে, ঠিক আছে। প্রতিকূলে 22 কিমি যায়, এবং টোটাল এখানে সময়টা হচ্ছে 5 ঘন্টা। তাহলে নৌকার বেগ এটা মনে করি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 8 + x কিমি পার ঘন্টা। প্রতিকূলে বেগ নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়, 8 - x কিমি পার ঘন্টা। এবারে বলছে স্রোতের অনুকূলে কত কিমি যাচ্ছে? 15 কিমি, আর প্রতিকূলে কত কিমি? 22 কিমি যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 + x ঘন্টায়, তাহলে 15 কিমি যায় কত? 15/8 + x ঘন্টায়। ঠিক একই রকমভাবে স্রোতের প্রতিকূলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়, তাহলে এবারে 22 কিমি যাচ্ছে, তাহলে প্লাস 22 কিমি যায় 22/8 - x ঘন্টা, ঠিক আছে। এবারে এই টোটাল সময়টা বলছে 5 ঘন্টা, তাহলে এইটা ইজিক্যাল টু 5, ঠিক আছে। এই হলো সমীকরণ। এখান থেকে নিজেরা চেষ্টা করো, এই মেন সমীকরণটাকে মনে রেখেই কাজটা করে যাবে, ঠিক আছে। তাহলে বা এখান থেকে কী হবে? 15 × 8 - x প্লাস 22 × 8 + x, ঠিক আছে, বাই এটা কি a + b × a - b, মানে 8² - x²,
তাহলে 8 স্কোয়ার কত 64 আর মাইনাস এক্স স্কোয়ার সমান 5। ঠিক আছে, বাইরে 8 15 120 মাইনাস 15x। ঠিক আছে, এই এটা প্লাস 176 8 22 প্লাস 22x ইকুয়াল টু কোনাকোনি গুণ হবে 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে 5 0 2 320 আর মাইনাস 5x স্কোয়ার। ঠিক আছে, বা ওইটাকে এদিকে নিয়ে চলে আসবো, একই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে 176 আর 20 সমান এটা হচ্ছে 6 9 296। এটা হচ্ছে 22x থেকে 15x বাদ গেলে 7 প্লাস 7x। ঠিক আছে, আর ওদিক থেকে মাইনাস 320 করছি আর প্লাস 5x স্কোয়ার সমান 0। ঠিক আছে, বাইগানটা কি পাবো, তাহলে 5x স্কোয়ার আগে লিখছি, 5x স্কোয়ার প্লাস 7x আছে লিখছি। ঠিক আছে, 320 থেকে 296 বাদ গেলে কত হবে 24, এখানে মাইনাস সাইন আছে ওই জন্য মাইনাস -24 তাহলে 0। ঠিক আছে, এখানে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 সমান 0। ঠিক আছে, উপরটা মুছে দিচ্ছি। তাহলে সমীকরণটা এটা আছে, তাহলে এখানে আছে 24 আর 5 গুণ করলে কত হবে 120। 120 মানে 15 গুণিত 8, 15 মাইনাস 8 করলে এটা এসে এখানে মাইনাস সাইন আছে 15 মাইনাস 8 করবো, তাহলে বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 তাহলে 0। ঠিক আছে, এটা 5x কমন নেব, x প্লাস 3 আর এখানে মাইনাস 8 কমন নেব, x প্লাস 3। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, যে মাইনাস আছে, তাহলে বা x প্লাস 3 আর 5x মাইনাস 8। তাহলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলবো কি, দুটি রাশির গুণফল শূন্য হলে একটি রাশির মান অবশ্যই শূন্য হবে। তাহলে এখানে আমি বলবো অতএব ওই কথাটা লেখা হবে আগে, লিখে তারপরে বলবো x প্লাস 3 সমান 0, x সমান -3 অগ্রাহ্য, কারণ স্রোতের গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি কি বলবো, অতএব এই মানটা গ্রাহ্য হবে। তাহলে 5x মাইনাস 8 সমান 0, 5x সমান 8, x সমান 8/5। ঠিক আছে, 5 সমান 1/3/5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে অতএব স্রোতের গতিবেগ ঘন্টায় 8/5 কিমি বা 1/3/5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা তো ইকুয়েশনটা মনে রাখতে হবে, স্রোতের বেগ x কিমি হলে আর নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 8 প্লাস x কিমি পার ঘন্টা, আর এই অনুকূলে আর প্রতিকূলে হচ্ছে 8 মাইনাস x কিমি পার ঘন্টা। তাহলে সমীকরণটা কি হবে, অনুকূলে যাচ্ছে 15 কিমি, তাহলে 15/8 প্লাস x প্লাস প্রতিকূলে যাচ্ছে 22 কিমি, 22/8 মাইনাস x। ঠিক আছে, সমান টোটাল সময়টা কত 5 ঘন্টা, সমান 5 ঘন্টা 5 দিয়ে ওইখান থেকে এই সমীকরণটা পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট অঙ্ক 8এরটা।
একটি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি। ঠিক আছে, তাহলে মনে করি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি পার ঘন্টা। এবারে বলছে যে 180 কিমি যাচ্ছে, 180 কিমি গেলে সুপারফাস্ট ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে এর যেতে বেশি সময় লাগে, তাহলে এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি যেতে কত সময় নেবে না 180/x ঘন্টা। ঠিক আছে, কারণ কি এক্সপ্রেস ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, অতএব 180 কিমি যায় 180/x ঘন্টায়। ঠিক আছে, এখানে লিখব প্রশ্ন অনুসারে। ঠিক আছে, এইটা তাহলে এইটা মাইনাস অফ এইটা সময়টা সমান 1 ঘন্টা মাইনাস, তাহলে সুপারফাস্ট ট্রেনটি x প্লাস 15 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x প্লাস 15, আর 180 কিমি যায় 180/x প্লাস 15। এবার ডিফারেন্সটা টাইমের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, মাইনাস 180/x প্লাস 15 ইজিক্যাল টু 1। ঠিক আছে, এই হলো সমীকরণ। এরকম অঙ্ক আগেও হয়েছে, নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এখান থেকে করলে হয়ে যাবে। তাহলে বা 180 কমন নিয়ে নিচ্ছি, 180 কমন নিলে কি হচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস 15 সমান 1, বা কি হচ্ছে x প্লাস 15 আর মাইনাস x। ঠিক আছে, বা এটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস 15 সমান হয়ে যাচ্ছে 1/180। ঠিক আছে, 180টাকে দিকে নামিয়ে দিলাম, তাহলে বা শেষ কেটে গেল। এই যে 15 গুণিত 180 সমান এটা ওদিকে চলে যাবে x² প্লাস 15x, x² প্লাস 15x। ঠিক আছে, তাহলে বা এটা কত দাঁড়াবে, এটা হচ্ছে 2700 হবে, x² প্লাস 15x। ঠিক আছে, ঠিক আছে, আর মাইনাস এটা গুণ করলে কত হবে 8 15 120 শূন্য হাতে 12 আর 15 কে 15 15 বারে 27 এখানে একটা শূন্য আছে, শূন্য 2700 সমান 0। ঠিক আছে, এবারে 2700টাকে ভেঙে আমাকে 15 আনতে হবে। ঠিক আছে, 2700 মানে কত, ঠিক আছে 3 গুণিত 90 গুণিত 10। ঠিক আছে, সমান হচ্ছে 3 গুণিত 45 গুণিত 2 আর গুণিত 10। ঠিক আছে, 3 গুণিত 6 1460। দেখো 3 গুণিত 2 গুণিত 10 গুণিত 45, 3 গুণিত 6 1460, 60 আর 45। ঠিক আছে, 60 থেকে 45 বাদ দিলে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 60 মাইনাস 45 করলে 15 হয়ে যাবে। তাহলে বা x² প্লাস 60x, 60 মাইনাস 45 করতে হবে, 60x মাইনাস 45x মাইনাস 2700 তাহলে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, আচ্ছা উপরে করছি, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে বা x ইন্টু এক্স প্লাস 60 আর এটা হচ্ছে মাইনাস 45 x, এটা মাইনাস আছে মানে এটা প্লাস রাখতে হবে, প্লাস 60 6 দিয়ে গুণ করলে 5 30 শূন্য হাতে 3 আর 4 24 25 26 27 6 দিয়ে গুণ করলে হচ্ছে 270। ঠিক আছে, এখানে শূন্য আছে, শূন্য সমান 0। ঠিক আছে, তাহলে বা x প্লাস 60 x মাইনাস 45 সমান 0। ঠিক আছে, তবে এখানে বলবো দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। অতএব এখানে দেখাই যাচ্ছে x প্লাস 60 সমান 0 করলে x সমান -60, -60 কি নেগেটিভ। ঠিক আছে,
তাহলে ট্রেনের গতিবেগ কখনো ঋণাত্মক হবে না, তাহলে এটা অগ্রাহ্য, এটা গ্রাহ্য হবে। অতএব x মাইনাস 45 সমান 0, x সমান 45, আর এদিকে বলে দেবো x প্লাস 60 সমান 0, x সমান মাইনাস 60, অগ্রাহ্য, কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হবে না। তাহলে অতএব বলবো যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এখানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কি 45 প্লাস 15 যোগ করে দিলেই হবে। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 সমান 45 প্লাস 15, 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এবারে লাস্ট অঙ্ক বলেছে যে রেহানা বাজারে গেছে, যে গিয়ে দেখলো মাছের দাম যা ডালের দাম তার থেকে 20 টাকা কম প্রতি কেজি এবং চালের দাম 80 টাকা কম। তাহলে মনে করি প্রতি কেজি মাছের দাম x টাকা, তাহলে ডালের দাম হলো x মাইনাস 20 টাকা, আর চালের দাম হলো x মাইনাস 80 টাকা। ঠিক আছে, আচ্ছা এটা x মাইনাস 40 টাকা, চালের দাম হলো চালের দাম হলো 40 টাকা কম, 40 টাকা। ঠিক আছে, এবারে বলছে 240 টাকায় যা মাছ কিনেছে এবং 240 টাকায় যা ডাল কিনেছে তার 280 টাকায় কেনা চালের পরিমাণ সমান। তাহলে 240 টাকায় কত কেজি মাছ কিনেছে না, x টাকায় পাওয়া যায় 1 কিলো মাছ, 1 টাকায় পাওয়া যায় 1/x কিলো, 240 টাকায় পাওয়া যায় 240/x কিলো, 240/x কিলো মাছ কিনেছে। প্লাস ডাল কত কিনেছে, প্লাস ডাল একই রকমভাবে 240/x মাইনাস 20 কিলো কিনেছে। ঠিক আছে, এবারে বলেছে চাল কত কিনেছে না, 280 টাকায় কেনা চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে x মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিলো চাল, 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 40, 280 টাকায় পাওয়া যায় 280/x মাইনাস 40, তাহলে সমান 280/x মাইনাস 40। ঠিক আছে, এবারে এইটা থেকে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে এখানে বলবো প্রশ্নানুসারে, ঠিক আছে, নিজেরা করে নাও। তাহলে বা এখানে কি করবো, 240 কমন নিয়ে নেব, তাহলে এটা কি হচ্ছে 1/x প্লাস 1/x মাইনাস 20। ঠিক আছে, সমান 280/x মাইনাস 40। ঠিক আছে, বা এটা কি হয়ে যাবে x ইন্টু x মাইনাস 20, তাহলে x মাইনাস 20 প্লাস x, ঠিক আছে, সমান হচ্ছে 280/240 ইন্টু 240x মাইনাস 40। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও, এটা মুছে দেবো, উপর থেকে কাজ করবো। তাহলে বা এখানটা কি পাবো, 2x মাইনাস 20, বাইরে হচ্ছে x স্কোয়ার মাইনাস 20x সমান, কেটে যাবে 0 0 6, 4 × 24, 4 × 7 28, তাহলে এখানে পড়ে থাকবে 7, আর এখানে হবে 6x মাইনাস, এটা হচ্ছে 4 × 24 240। ঠিক আছে,
ঠিক আছে, এটা রাখবো, এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো দেখবো, তাহলে বা 2x মাইনাস 20 6x মাইনাস 240 ইজিক্যাল টু 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20। ঠিক আছে, তাহলে বা এটা কি হবে 2x ইন্টু 6x মাইনাস 240। ঠিক আছে, আর মাইনাস 20 ইন্টু 6x মাইনাস 240। ঠিক আছে, সমানের দিকটা হয়ে যাবে 7x স্কোয়ার মাইনাস 140। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে 12 এক্স স্কোয়ার মাইনাস 24 480x আর মাইনাস এটা হচ্ছে 12 120x মাইনাসে মাইনাসে প্লাস 24 4800 এদিকে হচ্ছে মাইনাস 7x স্কোয়ার আর প্লাস 140 ইজিক্যাল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা এক্স স্কোয়ার মাইনাস 20x হবে। ঠিক আছে, এই যে আছে এক্স স্কোয়ার মাইনাস 20x 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x, তাহলে এটা এক্স, তাহলে এটা হবে 140x। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 20x ইন্টু 7। ঠিক আছে, এবারে দেখবো বাকি হচ্ছে 12x স্কোয়ার থেকে 7x স্কোয়ার বাদ চলে গেল 5x স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এরপরে হচ্ছে মাইনাস 480x আর 120x মানে মাইনাস 600x। ঠিক আছে, আর প্লাস আছে 140x শেষে 140x। ঠিক আছে, সমান 0 140x আর এটা আছে প্লাস 4800 0। ঠিক আছে, তাহলে এটা বা কত হয়ে যাবে 5x স্কোয়ার মাইনাস 460। ঠিক আছে, 460 আর 140 600 460x প্লাস 4800 সমান 0। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবারে এখানটা 5 কমন নিয়ে নেব, বা এটা কি হচ্ছে 5x স্কোয়ার মাইনাস এটা 5 দিয়ে ভাগ করলে হবে 5 লং 45 5 দুগুণে 10 92x আর প্লাস এটা হবে 5 9 45 5 6 30 5 6 30 0। ঠিক আছে, 960 ইজিক্যাল টু 0 বা এটা সমান 0। ঠিক আছে, এটাকে আবার উপরে করতে হবে, তাহলে বা কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইজিক্যাল টু 0। ঠিক আছে, আচ্ছা এইটা তো করে দিচ্ছি, তার আগে বলে দিই যে এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবে। ঠিক আছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে এটা কি আছে 96, এখানে আছে 92। 96 মানে কত 8 12 96, 120 গুণিত 8 করলে হবে 8 12 960। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 120 মাইনাস 8 করলে 92 হবে না, তাহলে আমি যেটা এটা যদি এটা করে দিই 12 গুণিত 80 করে দিই। ঠিক আছে, 80 প্লাস 12 করলে 92 যাবে, এখানে প্লাস সাইন আছে এই জন্য এই দুটো যোগ করবো, মাইনাস থাকলে তখন মাইনাস বিয়োগ করে আনতে হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 80 প্লাস 12 এক্স প্লাস 960
ইকুয়াল টু 0, ঠিক আছে। এবারে হয়ে যাবে তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 80x আর মাইনাস 12x প্লাস 960 তাহলে 0, ঠিক আছে। তাহলে বা x ইন্টু এক্স মাইনাস 80 আর মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 80 সমান 0। তাহলে বা ঠিক আছে বা এক্স মাইনাস 80 আর এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। অতএব এবারে বলবো যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য হবে। এবারে আমাকে দেখতে হবে যেটাতে দুটোই তো প্লাস মান হচ্ছে, মানে পজিটিভ, এক্স সমান 80 এক্স সমান 12। এবার দেখতে হবে কোনটা গ্রাহ্য, ঠিক আছে। তাহলে একবার লিখছি, অতএব ওইটা বলতে হবে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য। অতএব এক্স মাইনাস 80 সমান 0 বা এক্স সমান 80। আর একবার হচ্ছে এক্স মাইনাস 12 সমান 0, এক্স সমান 12। এবারে দেখতে হবে যে এক্সটা কি, এক্সটা হচ্ছে মাছের দাম। কোশ্চেনে কি বলা আছে যে মাছের যা দাম তার থেকে ডালের দাম 20 টাকা কম এবং চালের দাম 40 টাকা কম। তাহলে মাছের দাম সব থেকে বেশি। তাহলে মাছের দাম বেশি হলে মাছের দাম কি 12 টাকা হতে পারে? তাহলে ডালের দাম আর চালের দাম তাহলে কি ঋণাত্মক মান হবে? কোনো দিনই হবে না। কাজেই এইটা 80 টাকা হলে 20 টাকা কম, 40 টাকা কম, এখানে সব কিছু ধনাত্মক মান আছে। সেই জন্য তাহলে বলবো যে এই মানটা গ্রাহ্য, এটা অগ্রাহ্য। অতএব প্রতি কেজি মাছের দাম হবে 80 টাকা। সমান এটা হচ্ছে, ঠিক আছে, প্রতি কেজি মাছের দাম 80 টাকা, ঠিক আছে। এটাই কোশ্চেনে বলেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে কোশ্চেন থেকে 1.5 এর অঙ্কগুলি আলোচনা করব। আজকে এখানেই থাক।